পুরুলিয়ার মানবাজার থানার অন্তর্গত ঘাসতড়িয়া এলাকায় একটি বেসরকারি আবাসিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর এক পড়ুয়ার হাতে প্রথম শ্রেণীর এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় বিদ্যালয়ে ছাত্রদের নিরাপত্তা ও পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনায় আজ বিস্তারিত তথ্য সংগ্রহে বিদ্যালয়ে যায় পুরুলিয়া জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্যরা। যেখান থেকে পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছে সেই পুকুরটিও ঘুরে দেখেন তারা। কমিটির চেয়ারপারসন নীলিমা চৌধুরী বিদ্যালয়ের পরিকাঠামো দেখে অসন্তোষ প্রকাশ করেন। প্রথম কথা, স্কুলের তো রেজিস্ট্রেশন বলে কিছু পেলাম না। হোস্টেলে বাচ্চা থাকে প্রায় 174। আমরা লিস্ট নিয়েছি, তাতে সবচেয়ে দুঃখজনক ঘটনা যে 15টি বাচ্চা থাকে যাদের বয়স 6 বছরের কম, এবং এই 6 বছরের বাচ্চাকে দেখভাল করার জন্য 174 জন বাচ্চার জন্য মাত্র 4 জন লোক থাকেন। টয়লেটও নেই। এবার এই 4 বছরের বাচ্চাকে প্রায় 30 থেকে 40 মিটার দূরে গিয়ে টয়লেট করতে হয় রাত্রিবেলায়। আম গাছ জাম গাছ আছে, গাছের ওপর থেকে কিছু পড়তে পারে, সাপ খোপ থাকতে পারে। এটা আমাদের কতগুলো জিনিস খুব খারাপ লেগেছে, পার্টিকুলারলি ছোটো বাচ্চাদের জন্য। আর বড় বাচ্চাদেরও বেশ কিছু চোখে পড়েছে যেগুলো উল্লেখ করা দরকার। ক্লাসরুম আছে কিন্তু তার জানলায় কোনো সিক নেই, পাল্লা নেই, দরজার কোনো পাল্লা নেই।